নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে ছুটিয়ে আনার কৌশল। চলুন তাহলে প্রথমে মন্ত্রটি শুনে নেওয়া যাক। আরতাফ ইয়ালিন তার তাফ ইয়ালিন ছাপ্পান ছাপ্পা লাইলাহা ইল্লো হওয়া কাহা ইয়া আইন ছাদ হা মিম আইন মিন কাফ ইয়া মালেক ইয়াও মদ্দিন ইয়া কানা বুদু ওয়া ইয়া ফানাস তাইম লাইলাহা ইল্লা আন্তা ছোবো হা নাকা ইন্নি কন্তু মিনাজ্জা লে মিন। মেয়ে ও মেয়ের মার নাম, ছেলে ও পিতার নাম দরকার। শিক্ষা করার নিয়ম: আয়াতটি ভালোমতো মুখস্থ করিয়া 7 রবিবার উপরোক্ত মন্ত্র দ্বারা কাজ করিতে হইবে। প্রত্যেক রবিবার জোহরের নামাজের পরে 40 বার উক্ত আয়াত পাঠ করে লবণের মধ্যে ফুঁক দিয়া আগুনে দিতে হইবে। 7 সপ্তাহ রোজ কাজ করিলেই ওই স্ত্রীলোক যেখানে থাক না কেন তদ্বিরকারীর বাড়িতে আসিয়া পড়িবে। অন্যায়ভাবে আয়াতটি খাটাইবে না। প্রত্যেকবার আয়াতটি পড়ার পর বলিতে হইবে, আয় আল্লাহ, এই আয়াতের বরকতে অমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের নিকট আনিয়া দাও। অন্য প্রকার মন্ত্র: বাপের বাড়ি হইতে স্ত্রীর হাজির করার দ্বিতীয় মন্ত্র। ক লন শন বন ফলনির জন্য ফলনা জইলা মরে 5 প্রহরাতি ফলনার হাত জলে পাও জলে জলে বিছানার বাতি বিছানার ভিতরে জলে আইস গোপীর মাটি রামে চালায় মন্ত্র পবন চালায় রথ রথে চৈরা আইল দেবী কৈলাসিখর হাহা ধাঁধা করিয়া। একবার লবঙ্গ একবার গোলমরিচ 18 প্রকার খড়ির দরকার। ওই জোড়া মন্ত্র: বক্ষায় জ্বালায় অগ্নি বিষ্ণু যোগায় খড়ি আইস ফলানি তাড়াতাড়ি জ্বালাইলাম ভূত কালী আইস ফলানি তাড়াতাড়ি ছো আয়। মন্ত্র শিক্ষা করার নিয়ম: অন্য সকল মন্ত্রের ন্যায় উপরোক্ত মন্ত্র 2টি ভালো করিয়া শিক্ষা করিতে হইবে। নিয়ম: যদি কাহারও স্ত্রী শ্বশুরবাড়ি আটকানো অবস্থায় থাকে, স্বামীর বাড়ি দেওয়ার ইচ্ছা করে না, ওই স্ত্রী স্বামীর বাড়ি যাইতে চায় না, ওই ক্ষেত্রে মন্ত্র 2টি বিশেষভাবে দরকার। কারণ স্ত্রী স্বামীর বাড়ি হইতে অনেক অলঙ্কারাদি লইয়া বাপের বাড়িতে যাইয়া গর্ব করে, আমি স্বামীর বাড়ি যাব না। বিভিন্ন স্থানে উপরোক্ত ঘটনা দেখা যায়। কাজেই আমি প্রেম প্রীতির মন্ত্রগুলি সুন্দর করে লিখিয়া দিলাম। 18 প্রকার খড়ি 2 ছটাক গোলমরিচ 2 ছটাক লবঙ্গ ও অর্ধ ছটাক গাওয়া ঘিতো দরকার। লবঙ্গ ও গোলমরিচ আলাদাভাবে ঘি দ্বারা মাখাইয়া রাখিতে হইবে। তাহার পর ত্রিভুজ আকৃতি একটি চোলা তৈয়ার করিতে হইবে। উক্ত চোলার মধ্যে 18 প্রকার খড়ি দিতে হইবে। আগুন জ্বালাইবার সময় খনং মন্ত্র 3 দফা পাঠ করিতে করিতে আগুন জ্বালাইতে হইবে। আগুনের মধ্যে 3 দফা ফুঁক দিতে হইবে। চুলা সামনে রাখিয়া স্ত্রীর বাড়ির দিকে মুখ করিয়া বসিতে হইবে। একবার ঘিতো মাখানো লবঙ্গ ও একবার ঘিতো মাখানো গোলমরিচের মধ্যে আলাদাভাবে কনং মন্ত্র পাঠ করে ফুঁক দিতে হইবে। তাহার পর লবঙ্গ ও গোলমরিচ একটি করিয়া 2টির মধ্যে খনং মন্ত্র 3 দফা পড়িয়া ফুঁক দিয়ে আগুনের মধ্যে দিতে হইবে। এই নিয়মে কাজ করিতে হইবে। সারা রাত্র উক্ত নিয়মে একটি করে গোলমরিচ ও একটি করে লবঙ্গ মন্ত্র পড়িয়া আগুনে দিতে হইবে। এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন।
অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।